ফ্যাসিস্ট আমলে আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যারা জেল জুলুম অত্যাচারের শিকার হয় নাই, বাসায় ঘুমাতে পারে নাই, বাবার মৃত্যুতে মায়ের মৃত্যুতে জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, নিজের স্ত্রীর সন্তানদেরকে দেখশোনা করতে পারে নাই। অনেকের স্ত্রীর সন্তান লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল, স্ত্রী মারা গেছে, বাচ্চাদেরকে দেখার কেউ ছিল না, জেলখানায় বসে এই যে দুর্বিষহ যন্ত্রণা এটা সহ্য করতে হয়েছিল। আমি এই 17 বছরে 11 বার কারারুদ্ধ হয়েছিলাম এবং 93 দিন আমি রিমান্ডে ছিলাম। আজকে মুক্ত বাতাসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, এটা অনেক আনন্দের বিষয়। আর কখনো কোনো বৈরী কোনো স্বৈরাচার এদেশ দখল করে কোনো মানুষকে কষ্ট দেবে এটা আমরা চাই না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জেগে উঠেছে, বাংলাদেশ স্বনির্ভরের দিকে যাচ্ছে, বাংলাদেশ শোষণমুক্ত একটি দেশে রূপান্তরিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। তাদেরকে বলবো, ভাইয়ের আমার, এই দেশটাকে সুন্দর করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি এইভাবে বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন, আপনারা দেখেছেন এই 2 মাসের মধ্যে তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছে, দেশের মানুষ 16 কোটি মানুষ কিন্তু অত্যন্ত আশাবাদী এবং খুশি। কিন্তু কয়েকজন এই শেখ হাসিনার দোসর, যাদেরকে ফ্যাসিস্ট বলবো আমি, তারা দেশের মঙ্গল চায় না, তারা উন্নয়ন চায় না, দেশের ভবিষ্যৎ ভালো হোক, জনগণ ভালো থাকুক চায় না। সেই জন্য তারা বিরোধিতা করে। আমাদের উচিত হবে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে এই সমস্ত দুর্বিসন্ধি যারা কুচক্রী মহল, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের।